আসসালামু আলাইকুম। সারা ব্লগের থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি। টপিক্সটা হলো সারা ব্লগের সবজি বাগান। আজকে আমাদের সবজি বাগান অনেকদিন পর আসছি। প্রথমত হলো এটা হলো কি সিম গাছ না। সিম গাছটা আসলে এই সিমটা গাছটার নাম জানা নাই পুরো আমার, কি নামে ডাকে সিমটাকে। সো এনিওয়ে, দ্বিতীয় হলো এগুলো হলো করলা। সিম গাছের ভিতরে মিশ্রিত করলা গাছ। তো মাশাআল্লাহ ভালোই করলা আসছে, করলা ফুল আসছে। এই যে ছোট ছোট করলা, এখানে দুই ধরনের করলা গাছ, একটা হলো হাইব্রিড আর একটা হলো যে নর্মাল করলা। বাট মজার ব্যাপারটা হলো আমি কখনো এগুলো সিড কিনি নাই, বিসি বলে বিসি কিনি নাই। আমি এগুলো সম্পূর্ণ এগুলো আমি খাওয়ার জন্য বাজার থেকে নিয়ে আসছিলাম। সুপার শপে গেছিলাম, সুপার শপ থেকে কিছু করলা কিনছিলাম। তো দু একটা করলা পাকা পড়লে ওগুলো আমি রেখে দিলাম, শুকিয়ে আবার পুনরায় এগুলো বিচি রোপণ করতাম। আর সবগুলো গাছ আমার বাকিরে। এই যে আপনারা দেখতেছেন, এটা হলো কাঁচামরিচ, আর এই যে কচু গাছ, আর এই যে কচু গাছ, এগুলো কচুমুখী। মাশাআল্লাহ অনেক কচুমুখী এখানে, প্রচুর প্রচুর কচুমুখী এখানে। করলা, সিম, কচুমুখী, এই যে কাঁচামরিচ, এই যে বাকিটি কলমি শাক, এটা হলো কলমি শাক। আর এটা হলো এই যে আরেক ধরনের সিম। আসলে আমার কি নামে ডাকেন আপনারা, আপনাদের ভাষা, আঞ্চলিক ভাষা আসলে আমার তেমন একটা অভিজ্ঞতা নাই। আমি জাস্ট এটা কালো ধরনের সিমটা ছিল, পেপুল কালার, এই যে সিমগুলো। আর আরেকটা মজার ব্যাপার হলো আমি কাঁকরোল আনছিলাম সুপার শপ থেকে। এই কাঁকরোলগুলো আমি এই যে একটা ছিঁড়লাম, দেখি এই কাঁকরোলগুলো আমি একটা দুটো কাঁকরোল পাকা দেখি আমি কিনছিলাম, উদ্দেশ্য ছিল বিসি। কিন্তু আমি বুঝতেছি না, ও কাঁকরোলগুলো আমি বিসিগুলো শুকিয়ে আবার পুনরায় রোপণ করলাম। কিন্তু রোপণ করার পর এগুলা কি হলো আমার মাথা ধরতেছে না, এগুলা কি নামে, এগুলা কাঁকরোল না অন্য কোন, বুঝতেছি না কি নামে। আপনার চিনেন একটু কমেন্টস করুন প্লিজ। এই যে কাঁকরোল গাছের মতো দেখা যায়, কিন্তু বাট বুঝতেছি না এটা কি কাঁকরোল নাকি এই যে এটা ফেঁকে গেল। কিন্তু কাঁকরোল এমন তো হওয়ার কথা না, ঠিক না? কাঁকরোল এমন হওয়ার কথা না। যেমন এই যে সিম, ঠিক আছে, সিম পুরোটাই সিম। যেমন এখানে আছে মুম্বাই মরিচ, ঠিক আছে, এগুলা কি বলে, এগুলা বেডে, এগুলা আবার স্থানান্তর করা হবে। আর এখানে কি আছে, ও এই যেগুলো সমস্তগুলো সিম। এই যে বরবটি শুকাই রয়েছে, আসি নাই অনেকদিন, এই জন্য বরবটি শুকাই রয়েছে। বরবটি শুকিয়ে রয়েছে। আর আর আরেকটা জিনিস, আরেকটা ব্যাপার হলো, মজার ব্যাপার হলো, আসলে এটা আমার মূলত আমার শখই করা না। এই যে কচু গাছগুলা দেখতেছেন, আমি একটু জুম করে দেখাই। হ্যাঁ, এই কচুগুলা আমার মনে হয় যে আমার চেয়েও লম্বা, 2 মিটার 2 ফিট হবে। কিন্তু আমার স্বপ্ন ছিল এগুলা কচু, ওই যে কি বলে কচুর লতি, লতিরাজ কচু। কিন্তু আমি এখন লতি বলতে আমি কিছুই দেখি না। আমি একটু সাইড করে দেখাই, লতি বলতে কিছুই নাই, শুধু গাছ লম্বা হচ্ছে আর ডাটা হচ্ছে, ব্যাস এতটুকু, লতি কিছুই নাই। পরে আবার মার্কেট থেকে লতি নিয়ে আসলাম, লতি নিয়ে আসি, এই যে ছোটো ছোটো গাছগুলো, এগুলা এগুলা রিয়েল লতি। ওগুলো আমি অন্য একজন মারফত থেকে নিয়ে আসছিলাম। বাট এগুলা এই যে ছোটো গাছগুলো যেগুলো, এগুলো আমি নিজে লতি কিনে, লতির প্রত্যেকটা গিটে আমি কেটে এগুলো আবার পুনরায় বোনালাম। বোনার পর আলহামদুলিল্লাহ এখন গাছ আসছে।
তো এই সিজনে আর সম্ভব না, এই সিজনে সম্ভবত আর এগুলা লতি আসবে না। কি জন্য, এই যে প্রচুর করলা এখানে, এই কি জন্য মার্চ এপ্রিল থেকে এখানে উইন্টার। সো উইন্টার মিনস এখানে আর কোনো সবজি হবে না, সবগুলো নষ্ট হয়ে যাবে। স্নো পড়া ধরলে এখানে আর কোনো হয় না, সবজি হয় না। আবার গাছে পোকা চলে আসছে, এগুলো কি পোকা, স্প্রে করতে হবে। স্প্রে করি নাই অনেক দিন আসি নাই, সময় স্বল্পতার জন্য আমার এখানে আর আসা হয় নাই। তো আজকের ভিডিওটা এখানেই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।